রাজনৈতিক দলগুলোর কিছু ব্যর্থতা বাদ দিলে পুরো বছরটাই প্রাপ্তির। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিদায় নেয় স্বৈরাচার। দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ বুননের স্বপ্ন নিয়ে নতুন করে এগুচ্ছে বাংলাদেশ। রাজনৈতিক দলের নেতারা বলছেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর এই বছরটাই ছিল রাজনীতির মাঠে সবথেকে বড় সফলতা। আসছে বছরে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা তাদের। গণতন্ত্রের কথা বললেও মূলত একদলীয় শাসন কায়েম করেছিলেন শেখ হাসিনা। বিগত শাসন আমলে স্বৈরাচার কায়দায় সব রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। নির্বাচনী ব্যবস্থা ভেঙে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানগুলোকে কবজা করে ক্ষমতায় টিকেছিলেন তিনি। 2024-এর শুরুতেও ক্ষমতা ধরে রাখার লিপ্সায় মেতে ওঠেন আওয়ামী লীগ প্রধান। দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে করেন ডামি নির্বাচন, যা দেশ এবং বিদেশে প্রশ্নের সম্মুখীন হয়। কিন্তু গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলনের কর্মসূচি দিলেও তা সফল করতে পারেনি। আমি শেখ হাসিনা। নির্বাচনের পর ক্ষমতায় আসার পর শেখ হাসিনা আরও বেপরোয়া হয়ে ওঠেন। রাজনীতির মাঠ শূন্য করতে প্রতিপক্ষকে দমন করে রাখেন। অস্ত্র হিসাবে ব্যবহার করেন বিরোধী পক্ষের উপর নির্যাতন, হামলা, মামলা। নিষ্ক্রিয় হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফ্যাসিস্টদের অত্যাচার নিপীড়নের কারণে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও দমন পীড়নের কারণে রাজনীতির মাঠ থাকে শুনশান। তবে বছরের মাঝামাঝি জুলাইয়ে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে ফুঁসে ওঠে দেশ। রাজনৈতিক দলগুলো সমর্থন করে এই আন্দোলন। পরে এই আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে। শেখ হাসিনা সরকার সহস্রাধিক মানুষকে হত্যা করে, কিন্তু এতেও ক্ষান্ত হয়নি আন্দোলনকারীরা। বিদায় নেয় স্বৈরাচার, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়। রাজনৈতিক দলের নেতারা নাগরিক টিভিকে বলছেন, ব্যর্থতা থাকলেও এবছরে প্রাপ্তি বেশি। আমাদের লড়াই জিতেছি এই বছরে, এটা হচ্ছে বড় প্রাপ্তি তার হতে পারে না। আন্দোলনের সময় মানুষ যে শিক্ষা পায় সে তো শান্তিপূর্ণ সময়ের শিক্ষার যেটা অনেক গুণ বেশি হয়, এটা হয়েছে। কিন্তু সেই শিক্ষাটা মানে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যারা লিড করি দেশকে, তাদের মধ্যে আমি ওই অনুযায়ী দেখছি না। আসছে বছরে জনগণের প্রত্যাশা নিয়ে নতুন বাংলাদেশ গড়া হবে, এমন অঙ্গীকারও করছেন তারা। স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। গণতন্ত্রের পথে যত তাড়াতাড়ি আমরা যেতে পারি নির্বাচনের মাধ্যমে, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে, এটার থেকে পরিত্রাণ পাওয়ার যে বিষয়গুলো আছে সেদিকে আমাদেরকে যেতে হবে, কাজ করতে হবে। দেশে যাতে আর কোনো স্বৈরাচার না আসতে পারে, গণ অভ্যুত্থানের পর সে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যাশাও করছেন রাজনৈতিক নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।